ক্বালা আল্লাহু তাআলা নেই, ক্বালা রাসূলুল্লাহ নেই। ক্বালা আল্লাহু তাআলা আছে, কোরআন আছে, ক্বালা রাসূলুল্লাহ কয়টা ভাষায় আপনি খুঁজবেন যে বুখারী শরীফ আছে? আজকে মুসলমান হাদিসকে বর্জন করেছে। এই জন্য মুসলমানের ভিতরে এত মতভেদ, এত দ্বন্দ্ব, যেহেতু তারা হাদিস সম্পর্কে গাফেল। একটু ব্যতিক্রম কিছু যখন দেখে, একটু আমলের ব্যতিক্রম যদি দেখে, তখন সে সমাজের প্রচলনের কারণে, সেই ব্যতিক্রম আমলের কারণে তাকে অপমান করে, অথচ তার আমলটা হাদিসের সাথে সম্পৃক্ত আছে কিনা একবারও ভেবে দেখার চিন্তা করে না। হাদিসকে বর্জন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাফি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাফি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিন। তোমাদের ভিতর যাতে এমন কেউকে আমি না দেখি যে তার পিছনের যে তার বৈঠকে হেলান দিয়ে বসে আছে, মুত্তাকিয়ান আলা আরিকাতি, মুত্তাকিয়ান আলা আরিয়াতি ইয়াতিহিল আমরু, এবং তার কাছে যখন ইয়াতিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বি আও নাহাইতু আনহু, যখন আমার কোনো আদেশ তার কাছে আসে, আমার কোনো নিষেধ তার কাছে আসে, তখন সে বলে লা আদরি, আমি জানি না, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না, আমি শুধু তারই অনুসরণ করব যা আল্লাহর কিতাবে পাবো, যা কোরআনে পাবো তারই অনুসরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছে এমন এক শ্রেণীর লোক বের হবে যারা তাদের আরাম আয়েশ বিলাসিতার জীবন যাপন করবে, মুত্তাকিয়ান আলা আরাইকা, তারা হেলান দিয়ে তাদের সোফায় বসে থাকবে, এবং তারা কোনো আমল, হাদিসের কোনো আদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে যদি কোনো আদেশ আসে, নিষেধ আছে, সেগুলো তারা বলবে লা আদরি, এসব তো জানি না, এসব কি আবার, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না, যা পাবো আল্লাহর কিতাবে তারই অনুসরণ করব। এরকম এক শ্রেণীর লোক আছে, এরা হাদিসকে অস্বীকার করে, হাদিসকে আল্লাহ ওহী মনে করেন, এদের থেকে সাবধান হতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা থেকে, হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, কামনা বাসনা থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সে শুধু সেই কথাটাই বলে যেটা তার কাছে ওহী হিসেবে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই প্রকার ওহী আসছে। এক প্রকার হচ্ছে ওহী মাতলু, যেটা কোরআন, যেটা ভাষা, যেটা কথা, যেটা কালিমা, যেটা লফজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে